সকালে খামারে খাবার দিতে এসে দেখি মুরগি সব বের হয়ে গেছে। আমার মুরগির ঘরের অর্ধেক নেট দিয়ে ওই পারে মুরগি ধোয়া, কিন্তু মুরগি বের হয়ে পুরাটাই ভরে গেছে। প্রতিদিনই এমন হচ্ছে, এর একটা সলিউশন চাই। আপনারা অবশ্যই বলবেন কি করা যায়। তারপরে চলে আসলাম আমাদের মুরগির দোকানে। আমাদের মুরগির দোকান মুরালিবাজার স্টেশন রোড সংলগ্ন। এর মধ্যে এক চাচা আসলো, চাচা এসে মুরগি নিয়ে নিল। চাচা মুরগি দিয়ে আমি আবার সিটে বসে পড়লাম। তারপরে দোকানে আসলো বন্ধু রবিন। তারপরে আমি আর রবিন ক্যান্টিনে গেলাম। এখন পিয়াল মুড়ি এনে বলতেছে ভাই খাও। ভিডিও করতেছিলাম এই জন্য সে লজ্জা পাইতেছিল। তারপরে চলে আসলাম রাজাপুর রাইস মিলে মুরগির খামারের জন্য ধানের তুষ নিতে। আমার সঙ্গে ছিল শুভ। তারপরে আমি এক এক করে 3টা বস্তায় তুষ ভরতে লাগলাম। এখানে অনেকেই ছিল তুষ ভরার মতো, কিন্তু আমি নিজে নিজেই ভরি এবং আমি এখান থেকে সবসময় তুষ নিই। তুষ ভরার পরে সকল বস্তাকে বাহির করে এক এক করে সকল বস্তার মুখ বাঁধতেছিলাম। এই কয়দিন অনেক গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার পরেও আজকে কিন্তু খুব মারাত্মক রোদ পড়ছে, এজন্য খুবই গরম লাগতেছিল। তারপরে বস্তাগুলোকে এক এক করে মিটারে তুলতে লাগলাম যে কয় কেজি হয়েছে। এখন কিন্তু তুষের কেজি নিচ্ছে 13 টাকা কেজি। সব তুষ ভ্যানে তুলে শুভকে ভ্যানের সাথে খামারে পাঠিয়ে দিলাম। আমাদের খামার থেকে প্রায় 250-300 মিটার রাস্তা ভ্যান কিংবা কোনো গাড়ি ঢোকে না, এই জন্য মাথায় করে নিয়ে যাচ্ছিলাম। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, মানে 1:50 বেজে গেছে, এই জন্য মুরগিকে পানি এবং খাইতে দিব। মুরগিকে পানি দিতেছিলাম, তবে বাইরের মুরগিগুলো খুব ডিস্টার্ব করতেছিল, একটু পর পর বাইরে বের হয়ে যেতেছিল। তারপরে মুরগিকে এখন খাবার দিয়ে দিব। মুরগির এখন দিনে প্রায় 1 বস্তা করে ফিড লাগতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং পেজটি ফলো দিবেন। আল্লাহ হাফেজ।